দেখো আমি কিন্তু সফল হয়েছি। তো দেখেছো ছাদ বাগানে কিন্তু ধান ফলানো সম্ভব। ও মাই গড, এই ম্যাক্সিক আয় হাই, ওয়াও, এক গাছে দুই রকমের ফুল কিভাবে! এত সুন্দর পাতা ছিল এটার, মানে এত সুন্দর পাতা। হ্যালো, ওয়েলকাম টু মাই ব্লগ। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগতম। তো দেখো আজকে আমি এসেছিলাম আমাদের পুকুর পাড়ের ওই বাগানটাতে। তো এখানে এই দেখো সিঁড়ি, তোমাদের সিঁড়িটা দেখানোর জন্য এসেছিলাম যে এখানে সিঁড়িটা এখনো কমপ্লিট হয়েছে কিনা। দেখো আকাশের অবস্থা কিন্তু আজকে অনেক ভালো। আর পুকুরে যে জল হয়েছিল, এই দেখো জলটাও কিন্তু কমে গেছে। এখানে কাঠগোলাপের গাছটা ছিল আগে। তো দেখো সিঁড়িটা কিন্তু এখনো কমপ্লিট হয়নি, কারণ আমাদের ধান কাটা শুরু হয়ে গেছে। আর এই যে দেখো 3টা ধাপ করেছিল বাবা, আর কালকে এখানে টালি দিয়েছে যাতে মাটিগুলো এখানে ধসে না যায়। আপাতত কিন্তু আমার বাগান, সিঁড়ি সবকিছুর কাজই থেমে আছে, কারণ ধান কাটা শেষ না হলে কিছুই হবে না। দেখো এই গাছটাতে কি সুন্দর ফল হয়েছে। এটা কিন্তু একটা ঔষধি গাছ। দেখি তোমরা কে কে বলতে পারো, কমেন্টে জানিয়ে যেও। তোমরা অনেকে আমার কাছ থেকে জানতে চাচ্ছিলে যে বন বিভাগ থেকে কি কি গাছ কিনেছি আর কত দামে কিনেছি। তো ভাবছি তোমাদের এখন দেখিয়ে দিই কত টাকাতে কিনেছি আর কি কি গাছ কিনেছি। এই যে হলো আমার সকালবেলার বাগানের দৃশ্য। এই দেখো জেবরিনা গাছগুলো কি সুন্দর হয়েছে না? তোমরা একজন আমাকে তো কমেন্ট করে পুরো পাগল করে দিচ্ছ যে দিদি জেবরিনা গাছের ভিডিও দাও। ওয়াও, এই দেখো সব টবে এই একটাই গাছ, এই পিটুনিয়া না কি বলে এটাকে, তারা ফুল দেখাচ্ছে, ফুলও হয়েছে। ওয়াও, এক গাছে দুই রকমের ফুল কিভাবে! ও মাই গড, না এটা নষ্ট হয়ে গেছে আর কি। দাঁড়াও দেখাচ্ছি। এই গাছটা, এটার নাম পিটুনিয়া নাও কি একটা যেন বলে। দেখো এই গাছটাতে কি সুন্দর সুন্দর ফুল ফোটে। আর আমি প্রথমে ভাবছিলাম মনে হয় এক গাছে দুই কালারের ফুল, কিন্তু এটা শুকিয়ে গেছে তাই ভাবছিলাম যে এটা একটা কালার। এই যে হলো সেই বন বিভাগ থেকে আনা গাছ। তো এই অ্যারিকা পাম নিয়েছিল 20 টাকা করে প্রতি পিস। আর এই যে এই গাছগুলো নিয়েছিল, এটাও 20 টাকা করে প্রতি পিস নিয়েছিল। আর মিনি টগর কিনেছিলাম 2টা। আর এই যে সেই মিনি টগর, এগুলো নিয়েছিল 15 টাকা করে পিস। আমি না আজকে ভাবছিলাম এই গাছগুলো সব উঠাই ফেলবো, কারণ এই গাছগুলো মারা গেছিল। কিন্তু এখান থেকে দেখি নতুন করে চারা হচ্ছে, কিন্তু তাও উঠাই ফেলতে হবে, কারণ এগুলো এখানে রাখবো না। এগুলোতে এই জেবরিনা বা এই যে এই টাইপের গাছগুলো ঝুলাবো। হ্যাঙ্গিং টবে আসলে ঝুলন্ত গাছ না হলে ভালো লাগে না দেখতে। দেখো জেবরিনাগুলো কি সুন্দর লাগছে। আর এই দেখো আমার ছাদ বাগানের ধানগুলো কিন্তু পেকে গেছে। তোমরা অনেকে, আমি যখন গাছটা লাগিয়েছিলাম তোমরা অনেকে বলেছিলে যে কি পাগল হয়ে গেছে, ধান হবে কি না, কিন্তু দেখো আমি কিন্তু সফল হয়েছি। আর এই দেখো কতগুলো ধান হয়েছে। ও মাই গড, আমি তো বিশ্বাস করতে পারছি না যে ছাদ বাগানে আমি ধান ফলিয়েছি। এখন না, পরে কাটবো, দেখি কতগুলো ধান পাই। 10 মণ না 20 মণ, এটা দেখাবো তোমাদের। ঠিক আছে, ছাদ বাগানে কিন্তু ধান ফলানো সম্ভব। আমার ছাদ বাগানে না অনেকগুলো গাছ মারা গেছে, তো ভাবছিলাম যে অনেকদিন ধরে সেই গাছগুলো উঠিয়ে ফেলবো আর নতুন গাছ লাগাবো, কিন্তু হচ্ছিলই না। নতুন গাছ আনতে থাকে কিন্তু অনেক গাছ মারাও যায়। তো চলো আজকে তোমাদের দেখাই আমার বাগানে কি কি গাছ মারা গেল। প্রথমে রয়েছে দেখো এই গাছটা। একসময় এই গাছটা আমার বাগানে রাজত্ব করতো। এত সুন্দর পাতা ছিল এটার, মানে এত সুন্দর পাতা। আমার দেখা সব থেকে সুন্দর আমার বাগানের, মানে আমার বাগানের সব থেকে সুন্দর পাতা ছিল এটা। তবে এখন এই গাছটা মারা গেছে। দেখো এই গাছটার নাম তো আমার এই মুহূর্তে মনে নেই, তবে ছবিটা তোমাদের দেখিয়ে দিব। আর এই 2টা গাছ আমি ভেবেছিলাম মনে হয় মারা গেছে, কিন্তু দেখো এখানে নতুন নতুন চারা বের হচ্ছে। কিন্তু এখানে রাখবো না গাছ 2টা। ও মাই গড, এই ম্যাক্সিক আয় হাই, মানে আমি একটা ভালো খবর তোমাদের দেখাতে গিয়ে ওর থেকে আরো বড় খারাপ খবর মানে পেয়ে গেলাম আর কি। কি একটা অবস্থা। আমি তোমাদের দেখাতে গিয়েছিলাম এই মেক্সিকান ইতার গাছটাকে। এটাকে তো আমি ভেবেছিলাম মনে হয় গাছটা মারাই গেছে, বুঝছো, কিন্তু এখন দেখছি এখান থেকে নতুন নতুন পাতা বের হচ্ছে। এই দেখো, কিন্তু তার থেকে খুব একটা খারাপ সংবাদ তোমাদের এখনই দেখাবো। আমার এই সেই গাছটা, এই দেখো সেই টেবিল কামিনী গাছটা এত সুন্দর ছিল, এত ঝোপালো ছিল। এই গাছটা আমার ঘরেও ছিল কিছুদিন, কিন্তু হঠাৎ করে গাছটার এই কি অবস্থা হলো দেখো। এখান থেকে আবার নতুন নতুন পাতাও বের হচ্ছে। আমার মনে হয় গাছটাকে না এখন ছাঁটাই করে দিলে গাছটাকে মনে হয় বাঁচানো সম্ভব। তোমাদের কি মনে হয় কমেন্টে জানিয়ে যেও তো, গাছটাকে কি ছাঁটাই করে দিলে গাছটা বাঁচবে? দেখো নতুন নতুন পাতা বের হচ্ছে, কিন্তু কি করা যায় গাছটাকে, মানে কি করে গাছটাকে এখন বাঁচানো যায়? তোমরা কেউ জেনে থাকলে আমাকে একটু কমেন্টে জানিয়ে যেও তো। আর এই দেখো আমার এরিকা গাছে হয়েছে উচ্ছে গাছ, মানে এরিকা গাছে উচ্ছে গাছ হয়েছে, কিন্তু গাছটাকে কি রাখা ঠিক হচ্ছে কিনা ভুল হচ্ছে এটাই আমি বুঝতে পারছি না। এর অবশ্য একটা বড় কারণ আছে, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। এই যে সেই বড় কারণটা, এই যে এটা হলো কি ফুল যেন বলে এটাকে, যাই হোক এই ফুলে প্রচন্ড ঘ্রাণ, প্রচন্ড মানে প্রচন্ড ঘ্রাণ সন্ধ্যার সময় শুধু। এই ফুলটার নাম আমার ঠিক মনে নেই, তবে এই গাছটা আমি না ছিল মানে আমার বাগানের কেউ একজন লাগিয়েছিল এই এই রঙ্গনের গাছটাই।
এই রঙ্গন গাছটা কিন্তু তখন এই মানে রঙ্গন গাছের ইয়েই ছিল, টবই ছিল এটা, কিন্তু এই গাছটা যখন লাগাইছিলাম আমি ভেবেছিলাম মনে হয় গাছটা হয়তো বাঁচবে না, একটা সাইডে লাগানো এই গাছটা, কিন্তু হঠাৎ করে গাছটা কিন্তু বেঁচে গেল আর ফুলও ফুটতে শুরু করলো। কিন্তু ক্ষতি হলো আমার এই রঙ্গন গাছটার। পার্মানেন্ট টব ছিল রঙ্গন গাছের, মানে এটা টবই ছিল রঙ্গন গাছের, কিন্তু দখল করেছিল এই গাছটা, আর এই গাছটা দখল করে রঙ্গন গাছটাকে মেরে ফেললো। এরকমই হয় আসলে। তো ভাবছি যে অ্যারিকা গাছে উচ্ছেটাকে রাখবো কি না, কারণ উচ্ছেটা দেখা গেল, ওই উচ্ছে গাছ দেখা গেলো আমার অ্যারিকা গাছকে মেরে ফেলবে, যেমনটা এই গাছটা আমার এই রঙ্গন গাছকে মেরে ফেলেছে। তো যাই হোক, আমার এই গাছটাও দেখো মারাই গেছে প্রায়। এদিকের পাতাগুলো আবার ভালো আছে, এই দিকের পাতাগুলো আবার শুকনো, যে কি হয়েছে আসলে। এই যে দেখো, এই এক কোনায় লাগানো ছিল আর গাছটা বেঁচে গিয়েছে, আর ফুলও হয়, প্রত্যেকদিন সন্ধ্যার সময় ঘ্রাণ বের হয়। তো এই ফুলটাও খারাপ নয়, তবে টপ ছিল এইটার, এখন হয়ে গেছে এইটার। এই যে আমার সেই গন্ধরাজ ফুলের গাছটা, গাছটার কি অবস্থা হয়েছে দেখো। এই গাছটা তোমাদের যখন দেখিয়েছিলাম তখন গাছটা ভালো ছিল, শুধু ফুলগুলো নষ্ট হচ্ছিল, পরে তো ফুলগুলোও গেল আর এখন গাছটাও শেষ। তো এই হলো আমার বর্তমান বাগানের অবস্থা। গাছগুলো, অনেক গাছই মারা গেছে, কিন্তু সৌভাগ্যবশত এখন আর গাছ মারা যাচ্ছে না, কারণ এখন আমি গাছগুলোর প্রতি একটু খেয়াল দিচ্ছি। মাঝে আমার দিদির বিয়ের কারণে মূলত গাছের দিকে যত্ন করতে পেরেছিলাম না, প্রায় 1 মাসেরও বেশি, তখন আসলে এই ঘটনাগুলো ঘটেছিল। তো যাই হোক, এটা হলো কাহিনী। এই গাছটার কি ব্যবস্থা করা যায় তোমরা প্লিজ আমাকে একটু জানলে কমেন্টে জানিয়ে যেও।